বিয়ের পর একটা মেয়ে পুরোপুরি সংসারী হয়ে যায়। সে যদি বাবার বাসায় যায়, তার মাথার মধ্যে একটা টেনশনই কাজ করে যে জামাই বাসায় এসে কি খাবে, ডিউটি থেকে এসে কিভাবে রান্না করবে, কি খাবে, ঘরের কি অবস্থা করে রাখবে, এগুলো সবসময় মাথার ভিতর ঘুরে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো আগের ভিডিওতে দেখছেন যে আমি আমার বাবার বাসায় গেছি, কারণ আমার ক্লাস ছিল। তো ক্লাস থেকে আমি আমার বাবার বাসায় থেকে ক্লাস করে তারপরে আবার ঢাকায় আমার বাসায় আসব। তো যাবার আগে তো আপনাদের ভাইয়ের জন্য আমি রান্না করে রেখেই গেছিলাম। আর পরে আবার ক্লাস করে আবার সন্ধ্যার সময় আমি চলে আসি। আম্মু আমাকে আসতে দেবে না, কিন্তু দেখা গেল যে আমার থেকে আমার আব্বুর এই জামাইয়ের জন্য অনেক টেনশন। বলে ও ডিউটি থেকে এসে কি রান্না করবে, কিভাবে খাবে, এগুলো বলে পরে দেখলাম যে না, চলে যায়। আমারও অনেক টেনশন হচ্ছিলো যে ও রাতে আসবে, এসে তারপর রান্না করে খাবে, আবার সকালে উঠে ডিউটিতে যাবে, ওর কষ্ট হবে। তো আমি এবার বিকেলবেলা চলে আসি। এসে তো আসার সময় আম্মু আমাকে এই 1 প্যাকেট মুরগির গোস্ত দিয়ে দেয় যে গিয়ে রান্না করে খাবি। যেহেতু আমার ফ্রিজ নাই, আর এখন কোরবানি ঈদের পর এখন তো মনে করেন যদি কিছু কিনিও মাছ মাংস, সেগুলো সেভাবে বাড়িওয়ালার ফ্রিজ হোক আর যার ফ্রিজে হোক রাখানো সম্ভব না, যেহেতু সবাই কোরবানি দিছে, হয়তো গোস্ত ফ্রিজে রেখে ভরে রাখছে। তো আমি এখানে এসে ভাত তুলে দিয়েছি রাইস কুকারে, আর তারপরে মুরগির মাংস রান্না করতেছি। কিন্তু এইখানে শুধু আমার সাথেই এমন হয় নাকি আপনাদের সাথে এমন হয়, সেটা অবশ্যই বলবেন। আমি মশলাটা এত সুন্দর করে কষাচ্ছিলাম, এত সুন্দর কালার আসছে, রং আসছে, আমি ভাবছি আমার ভিডিও হচ্ছে। এখন তাকিয়ে দেখি আমার ভিডিওই হয়নি, ভিডিওটাই অন করা হয়নি। এমনটা কেন হয় শুধু আমার সাথেই বারবার? আপনাদের কারোর সাথে হয় কি না অবশ্যই জানায়েন। তারপরে আবার এই যে ওইটা দিয়ে আমি রিলস বানাবো, এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু সেটাই বানাতে পারলাম না, মশলা কষানোর ভিডিওটাই হয়নি। তো এখানে মুরগির মাংসটা আমি একদম কষানো শেষ। কষানো হয়ে গেলে আমি পানিও দিয়ে দিচ্ছি। কষানো কিন্তু হয়ে গেছে। তো একেবারে একটা মাংসের রান্না করার সময় সম্পূর্ণ ভিডিও তো করা যায় না, তাহলে তো অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে কড়াইও চেঞ্জ করে ফেলেছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আমি একদম অনেক বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। আর একটু পরেই জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তাই সেটাই বলতেছি যে একটা মেয়ে বিয়ের পর একদম সংসারী হয়ে যায়। বিয়ের আগে কখনো টেনশনই করি নাই যে ঘরে কি রান্না করবে, কি খাবে, আব্বু আম্মু কী খাবে, কখনো টেনশনই করি না। আম্মু রান্না করতো, খাইতাম, ঘুমাইতাম, সবসময় এইভাবে দিন কাটতো। আর এখন বিয়ের পরে বাবার বাসায় গেলেও টেনশন হয় যে জামাই কী খাবে, জামাই কীভাবে থাকবে, ঘর কীভাবে রাখবে। সব থেকে বেশি টেনশন হয় ঘরের কি অবস্থা করে রাখবে। একবেলা না থাকলে ঘর একদম অগোছালো হয়ে যায়। তো ভিডিও বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।